ये तानसेन भाई जैसन मैंने वो रोटी दादा एक साइड रोटी সিরিয়াল অনুযায়ী দাঁড় করে দেন, দাঁড় করে দিয়ে তারপরে দুই সিরিয়ালের দিকে সমস্যা আছে। অপরাধগুলোকে খুবই গুরুত্ব দিচ্ছি এবং যে অপরাধগুলো সম্পর্কে আমরা সবসময় আমরা সক্রিয় থাকি এবং এই ধরনের অপরাধ সংঘটিত হলে আমরা সাথে সাথে আমাদের সর্বোচ্চ সক্ষমতা নিয়ে আমাদের সংশ্লিষ্ট থানার ডিবি আমাদের ঊর্ধ্বতন অফিসাররা মিলে আমরা খুব সক্রিয় হই। সেই অপরাধের মধ্যে একটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডাকাতি। এবং আপনারা জানেন যে ডাকাতি হলে আমরা খুবই সক্রিয় হই এবং ডাকাত চক্রকে ধরা এবং তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা এবং যে লুণ্ঠিত পণ্য সেগুলো উদ্ধার করা, এটি আমাদের একটি বড় ধরনের দায়িত্ব। এবং এই ক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করি যে যারা ডাকাত চক্র তারা কিন্তু অনেক ক্ষেত্রে তাদের দৃষ্টিতে কিন্তু আন্তঃজেলা পর্যায়ে তারা আন্তঃজেলা ডাকাত করছে এবং এরা যে কাজটি করে এরা মূলত বিভিন্ন জায়গায় নৈশকালীন বা রাত্রিবেলায় তারা উপস্থিত হয় এবং রাত্রিবেলা উপস্থিত হয়ে তারা কিছুটা নির্জন জায়গা বা কিছুটা অতটা জনবহুল নয় বা কিছুটা একটি প্রান্তিক এলাকায় আছে বা একটি কারখানা যেটি হয়তো বন্ধ আছে, মূলত এই ধরনের সুযোগটা কিন্তু তারা নেয়। এবং আমরা লক্ষ্য করে দেখলাম যে গাবতলীতে একটি ডাকাতি ঘটনা হয়, কিন্তু এটি আসলে একটি ডাকাতি ঘটনা নয়, এটি কি হচ্ছে যে পার্শ্ববর্তী 3টি বাড়িতে ডাকাতি ঘটনা এবং 3টি বাড়ির পরে এটি আবার এটি হচ্ছে গাবতলী ধুলট সীমান্তবর্তী অঞ্চল সেই এলাকায় এবং পরবর্তীতে এই ডাকাত চক্র তারা কিন্তু ধুলটে যে আরেকটি বাসায় তারা ডাকাতির চেষ্টা করে এবং তারা সেখানে ব্যর্থ। তো এই ঘটনা জানার পরে আমরা খুবই গুরুত্ব দিই এবং বিশেষ করে যে নাজু মিয়া যিনি বাদী তার বাড়িতে কিন্তু প্রথম ডাকাতি হয় এবং এই প্রক্রিয়ায় যে ডাকাত দল তারা একটা অভিনব কৌশল অবলম্বন করে। তারা হচ্ছে নাজু মিয়ার যে পিতা তিনি একটু প্রবীণ ব্যক্তি, তিনি একটি ঘরে অবস্থান করেন এবং তিনি মূলত সেই শয়ন কক্ষের দরজা খোলা রেখে তিনি সেখানে ঘুমান, কারণ যেহেতু তিনি প্রবীণ ব্যক্তি তার অনেক সমস্যা এবং সেই জন্য যাতে করে দরজা খোলা রাখলে যে কোনো সময় এগুলো দেখাশোনা করা যায়। এবং এই সুযোগে ডাকাত দল যেটি করে তারা প্রথমেই নাজু মিয়ার পিতা যে শয়ন কক্ষে তিনি ঘুমিয়েছিলেন সেই শয়ন কক্ষে তাকে প্রথম তারা জিম্মি করে অস্ত্রের ভয়ে এবং জিম্মি করে তারপর নাজু মিয়ার পিতাকে দিয়ে তারা নাজু মিয়ার ঘরের দরজায় নাজু মিয়ার পিতা নক করেন এবং তাকে ডাকেন। তার বাবার গলা শুনে নাজু মিয়া কিন্তু দরজা খুলে দেয় এবং দরজা খুলে দেওয়ার পর সে দেখতে পায় প্রায় 9-10 জন ব্যক্তি তারা দাঁড়িয়ে আছে তার বাবাকে জিম্মি করে এবং তাদের কাছে প্রচুর অস্ত্র আছে, দেশীয় অস্ত্র অনেক ধরনের। এবং তখন এই ডাকাত দল নাজু মিয়ার ঘরে প্রবেশ করে এবং নাজু মিয়া এবং তার স্ত্রীকে জিম্মি করে তারা স্বর্ণের চেইন নিয়েছে, ওখান থেকে স্বর্ণের কানের দুল নিয়েছে, এই একটি বাটন মোবাইল ফোন নিয়েছে, নগদ 2,500 টাকা নেয় এবং যে নাজু মিয়ার যে স্ত্রী তার নাকের যে ফুলটি স্বর্ণের ফুলটি সেটিও নিয়ে বাইরে দিয়ে দরজা আটকে তারা চলে যায়। নাজু মিয়ার ঘরের পাশেই হচ্ছে তার ভাইয়ের ঘর এবং তার ভাবি এবং তার ভাইয়ের ছেলে তারা
রাতে প্রায় আনুমানিক রাত 3:40 দিকে প্রকৃতি ডাকে সাড়া দিতে তারা বাইরে আসে এবং তারা অপেক্ষমান ছিল এবং এই সুযোগে তারা